আমাদের চলার আর কোনো পথ নেই। শিক্ষকরা না খেয়ে থাকার উপক্রম, তাদের সন্তানদের চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার ব্যবহার এবং যে শিক্ষকের বাবা মা আছে তাদের জন্য কিছু করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষকরা হাঁপিয়ে উঠছে। বেসরকারি শিক্ষকদের এই আন্দোলন অত্যন্ত যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং যারা সচিবালয়ে যারা আছেন তাদের সবার উচিত এটাকে অত্যন্ত মানবিকভাবে দেখা, যৌক্তিকভাবে দেখা, শিক্ষকদেরকে তাদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে দেওয়ার জন্য খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের এই ন্যায়সঙ্গত দাবিকে মেনে নেওয়া, প্রজ্ঞাপন জারি করা তাদের অবিলম্বে করা উচিত। আন্দোলন নামার বড় যে কারণটি সেটি হলো আমাদের 20টি গ্রেডে এই বেতনটা হচ্ছে, তার মাঝে আমাদের যারা আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী কিংবা যারা নিচের দিকে যারা ইবতেদায়ী লেভেলে আছে বা প্রাথমিক লেভেলে যারা শিক্ষকতা করেন, তো সেখানে দেখা যাচ্ছে যে মাত্র 12,000 টাকা স্কেল এবং সেখানে ইনক্রিমেন্ট ধরে কিছু বৃদ্ধি পেয়েছে। তো এখন এই দুর্মূল্যের বাজারে আপনারা দেখেন 2015 সালে যে পে স্কেলটা হয়েছিল তারপর 10 বছর পার হয়ে গেছে। 10 বছর পার হয়ে যাওয়ার পর দ্রব্যমূল্য তো দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। সেখানে জীবনযাত্রার ব্যয়ভার এত বেশি বৃদ্ধি পেয়েছে যে এখন আমাদের চলার আর কোনো পথ নেই। শিক্ষকরা না খেয়ে থাকার উপক্রম, তাদের সন্তানদের চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার ব্যবহার এবং যে শিক্ষকের বাবা মা আছে তাদের জন্য কিছু করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষকরা হাঁপিয়ে উঠছে এবং তারা আদৌ পারছে না। এই দুর্মূল্যের বাজারে কোনোভাবে আর চলা যাচ্ছে না। সুতরাং এখন শিক্ষকগণ তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এছাড়া আর কোনো উপায় নেই যে আন্দোলন করতেই হবে এবং তাদের এই বিষয়টিকে অবশ্যই দেখা উচিত। আমরা মনে করি যে শুভবুদ্ধির উদয় হবে যারা উপদেষ্টা পরিষদে আছেন, বিশেষ করে যারা অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন, অর্থ সচিব যিনি আছেন এবং একই সঙ্গে শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, তারা আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে তারা মেনে নেবেন, তারা গুরুত্ব দিবেন এবং তারা কোনো রকম ডিলে করবেন না। আমরা চাই আমাদের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে, আমাদের ছাত্রদের লেখাপড়া করাতেই আমাদের আনন্দ। আমরা তো আন্দোলন চালাতে একদিনের জন্য রাজি না। আমরা চাই যে মেনে নিক আমাদের এই ন্যায়সঙ্গত দাবি। আপনি দেখুন, আপনিও মেনে নেবেন 1500 টাকা দিয়ে কি বাসা ভাড়া, বাড়ি ভাড়া কি সঙ্গত? এটা কোনোদিনই সঙ্গত নয়। সুতরাং এই ন্যায়সঙ্গত দাবি যখন মেনে নেবেন তখনই আমরা সহাস্য বদনে আমরা চলে যাব আমাদের শিক্ষা কার্যক্রমে। আর তা না হলে আমরা যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পারছি না, বিধায় আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ন্যায়সঙ্গত দাবি না মেনে নেওয়া হবে।